এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে আপনি কিভাবে ট্রেড করবেন, কিভাবে স্ক্যানার তৈরি করবেন মোটামুটি বুঝে গেছি। কিন্তু এখনো একটা বিষয় ক্লিয়ার নয়, সেটা হলো আমরা কোন স্টকগুলোতে স্টকেস্টিক ট্রেডিং স্ট্র্যাটেজিতে ট্রেড করব। এখানে টপ 5, টপ 10, টপ 20, টপ 40, টপ 100, টপ 150, গ্রেট কোম্পানিজ, কোয়ার্টারলি গ্রোয়ার্স, অনেকগুলো স্ক্রিনার এবং এখানে অনেকগুলো স্টক। এখানে দেখুন আমি টপ 5 স্ক্রিনারটি ওপেন করে রেখেছি এবং টপ 10, টপ 20, টপ 40, টপ 100, টপ 150 গ্রেট কোম্পানিজ সমস্ত স্ক্রিনারগুলোই আমি ওপেন করে রেখেছি। এখানে 5টি স্টক, এখানে 11টি স্টক, কিন্তু এই 11টি স্টকের মধ্যে এই স্টকগুলো আছে। এখানে যে 5টি স্টক, এই 5টি স্টকও এই টপ 10-এ আছে, টপ 20-তে আছে, টপ 40-তে আছে, টপ 100-এ আছে, টপ 150-তে আছে, আবার গ্রেট কোম্পানি সিও আছে। তো এতগুলো স্টকে শর্টিং করাটা একটু চাপের, তাই আজকের এই ভিডিওতে যতটা সম্ভব খুব সহজভাবেই আপনি কিভাবে এই স্টকগুলোকে শর্টিং করবেন সেটা দেখানোর চেষ্টা করব। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো এই স্টকগুলোকে শর্টিং করার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো এখানে যে 5টি স্টক আছে আমরা এটাকে সিলেক্ট করব, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে কপি করব। এখানে সিলেকশনের উপর রাইট ক্লিক করে কপি করতে পারি, অথবা আপনি যদি কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে সি প্রেস করেন তাহলে কপি হয়ে যাবে। তাহলে টপ 5কে আমরা কপি করে নিলাম, কিন্তু এটাকে পেস্ট করতে হবে। কোথায় পেস্ট করব? পেস্ট করার জন্য আপনি গুগল শিট ওপেন করে নিতে পারেন, অথবা আপনি মাইক্রোসফট অফিস এক্সেলেও এটা করতে পারেন। আমি যেহেতু গুগল শিটেই কাজ করি তাই গুগল শিটেই দেখাচ্ছি। তো এটা দেখুন ব্ল্যাঙ্ক একটা শিট, এখানেই আমি দেখাবো। তো এই স্টকগুলোকে আমি এখানে পেস্ট করব। এখানে কার্সার রেখে রাইট ক্লিক করে পেস্ট করে দিতে পারি, অথবা এডিটে গিয়ে এখানে পেস্ট পেয়ে যাব, এখানে পেস্ট করে দিতে পারি। এখানে দেখুন কন্ট্রোল প্লাস ভি, আমরা যদি এখানে কার্সার রেখে কন্ট্রোল চেপে ভি প্রেস করি তো এখানে সেই 5টি স্টক চলে এসছে। আমার এই স্ক্রিনটি ব্ল্যাক, তাই এখানে ব্ল্যাক দেখাচ্ছে। আমি এটাকে রিসেট করে নেব। এখানে ফন্ট কালার এবং ফিল কালার এই দুটোকেই রিসেট করব। জাস্ট এখানে রিসেট, এখানেও রিসেট। তো এখানে 5টি স্টকে চলে এসছে। ঠিক এভাবেই আমরা সবগুলো স্ক্রিনারকেই এখানে পেস্ট করে দেব। তো টপ 5 আমরা কপি পেস্ট করে নিয়েছি, এটাকে আমি ক্লোজ করে দিলাম। এবারে টপ 10 ঠিক একইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল চেপে ধরে সি করলাম, কপি হয়ে গেল। ঠিক একইভাবে গুগল শিটে এসে এখানে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। আবারও ঠিক একইভাবে রিসেট করে দিতে পারি, রিসেট করে দিলাম। টপ 10 হয়ে গেল। এবারে টপ 20 ঠিক একইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, কপি, এখানে কন্ট্রোল ভি করে পেস্ট, ঠিক একইভাবে রিসেট করে দিলাম। তো টপ 20 হয়ে গেল। এবারে টপ 40, এবারে টপ 40 কে সিলেক্ট করে কপি করলাম, ঠিক গুগল শিটে এসে এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম, এখানে রিসেট, এখানেও রিসেট। টপ 40 হয়ে গেল। এবারে টপ 100, এই টপ 100 কে পুরো সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, রিসেট, রিসেট। টপ 100-এ এখানে প্রথম পেজে 50টাই আছে, তো এখানে আমরা 2 নাম্বার পেজে যাব। 2 নাম্বার পেজে গিয়ে বাকি স্টকগুলোকে নিয়ে নেব, সিলেক্ট করে কন্ট্রোল সি করে কপি, এখানে কার্সার রেখে কন্ট্রোল ভি করে পেস্ট, রিসেট, রিসেট। এখানে দেখুন 104টি স্টক আছে, তো 50 করে 100টি হয়ে গেল। 3 নাম্বার পেজে অনলি 4টি স্টক আছে, তো আমরা 3 নাম্বার পেজে গিয়ে এই 4টিকেও কপি করে নিলাম, কন্ট্রোল সি করে কপি করলাম, এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম, রিসেট, রিসেট হয়ে গেল। টপ 100 কমপ্লিট। ঠিক একইভাবে টপ 150 কেও আমরা সিলেক্ট করে কপি করব, কপি, এখানে পেস্ট। মোটামুটি অনেকগুলো স্টকে এখানে কপি পেস্ট করে নিলাম। আপনি এভাবেই সমস্ত স্ক্রিনারগুলোকে কপি পেস্ট করে নেবেন। এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব, এখানে দেখুন এটি সিম্বল এবং এটি কোম্পানি নেম। এই কোম্পানি নেমটা খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ একটাই, সেটা হলো এখানে দেখুন এগুলো কিন্তু কোম্পানি নেম, এখানে কিন্তু সিম্বল নেই। তো সিম্বলের জন্য আপনাকে এই টোটাল স্টকের কপিটি নিতে হবে। আমি এই টোটাল স্টকের কপিটি ওয়েবসাইটে অথবা ডেসক্রিপশন বক্সে অথবা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। তো এই কোম্পানি নেমগুলো থেকে আমরা সিম্বল টেনে নেব। কিভাবে? সেটার জন্যই এই কপিটি আমাদের থাকতেই হবে। এখানে সিম্বল আছে এবং এখানে কোম্পানি নেম আছে, আর এখানে যে কোম্পানি নেমটি আছে ঠিক একই নাম এই স্ক্রিনার কপিটিতেও আছে।
মানে আমরা যদি অন্ধ্র পেপার এই স্ক্রিনার শিটে সার্চ করি, আমি একবার সার্চ করে দেখে নেব কন্ট্রোল F করে ANDHRA এখানে দেখুন আন্ধ্রা পেপার, এখানেও তাই আছে। তো এই কোম্পানি নেম এবং এই কোম্পানি নেমগুলো যেহেতু সেম, তার জন্যই আমরা এখানে VLOOKUP ফর্মুলার মাধ্যমে এই কোম্পানিগুলোর সিম্বলগুলো টানবো। কিভাবে? সিম্পলি আমি এখানে কার্সার রেখে ইকুয়াল সাইন VLOOKUP, এখানে VLOOKUPটাকে নিয়ে নিলাম। একটু জুম করে দেব যাতে আপনার দেখার সুবিধা হয়। জুম করে দিলাম, এটাকে মুছে দিলাম। ইকুয়াল টু VLOOKUP, এখানে VLOOKUP চলে এসেছে, আমি জাস্ট এখানে ক্লিক করে নিলাম। এবারে আমরা এই সিম্বলটিকে সিলেক্ট করে নিব। তো B2, এখানে যদি আমি B2 লিখি তবু হবে, অথবা আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখুন B2 চলে এসছে। তো এই সিম্বলের কোম্পানি নেমটা কি আমরা স্ক্রিনার শিট থেকে টেনে নেব। এখানে কমা দিয়ে এই স্ক্রিনার শিটে যাব, এখানে এই বি কলামটাকে সিলেক্ট করে নিব। সিম্পলি এই বিতে ক্লিক করব, একদম বি এর উপরে ক্লিক করব, কারণ এটি হলো কলাম হেডার। আমরা যদি কলাম হেডারে ক্লিক করি তো পুরো কলামটি সিলেক্ট হয়ে গেল। এবং এখানে ফর্মুলা বারে দেখুন B2 কলাম স্ক্রিনার বি ক্লোন বি, মানে পুরো কলামটাই এখানে দেখিয়ে দিয়েছে। এখানে আমরা দিব কমা, এখানে কমা দিয়ে 1 লিখলাম। 1 কেন দিলাম? কারণ এখানে একটি কলাম, মানে আমার এই কলামের তথ্যগুলোই চাই, তাই এখানে 1 লিখলাম। আবারও এখানে কমা দিব, কমা দিয়ে 0, এবারে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে দেখুন এনে এসছে। এনে কেন এসছে? কারণ এই সিম্বলটি এই স্ক্রিনার শিটে নেই। তাহলে কোন সিম্বলটি আছে? এখানে দেখুন এই কোম্পানি নেমটা কিন্তু এই স্ক্রিনার শিটে আছে, সিম্বলটি কিন্তু নেই। তো তার জন্যই আমাদের এখানে এই কোম্পানি নেমটাকে সিলেক্ট করতে হবে, মানে C2। তাহলে এখানে আমরা কি করব? এখানে B2 কে করব C2, মানে সিম্বলটি যেহেতু এই স্ক্রিনে নেই তার জন্য আমরা কোম্পানি নেমটাকে নিয়ে নেব, যেহেতু কোম্পানি নেমগুলো এই স্ক্রিনার শিটে আছে। আর সঠিক কাজ করতে গিয়ে এরকম ভুল করতে হবে, এরকম ভুল করলেই আমরা সঠিক ফর্মুলাটি শিখতে পারবো। তো এখানে ডাবল ক্লিক করে এখানে B2টাকে C2 করে দেব, সিম্পলি বিটাকে কেটে C করে দিলাম। এখন দিব এন্টার। এবারেও এনে এসছে। তো এখন কিন্তু আমি কনফার্ম হয়ে গেলাম যে এই কোম্পানি নেমটি এই স্ক্রিনারে নেই। তবু কনফার্ম হতে পারেনি, আমার মনে সন্দেহ রয়েই আছে যে এখানে কেন থাকবে না। সাপোজ আমি এখানে ধরে টানলাম নিচের দিকে, দেখুন এইটুকু টানলাম, তাতেই বুঝতে পারলাম যে এই কোম্পানিটি এখানে আছে, এই কোম্পানিগুলো এখানে আছে, আর এই কোম্পানিটি এখানে নেই। এবং 3M ইন্ডিয়া এই কোম্পানিটিও স্ক্রিনে নেই, কারণ আমরা সমস্ত স্ক্রিনারগুলো কপি পেস্ট করে নিই। তো এবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানবো, একদম শেষ পর্যন্ত টানলাম। যেগুলোতে এনে আছে আমাদের বুঝে নিতে হবে যে এই স্টকগুলো এই স্ক্রিনারে নেই, তার জন্য এখানে এনে এসছে। আমরা এনেটাকে তুলে দেওয়ার জন্য একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হলো ইফ এরর। আমি একদম প্রথমেই যাব, আমি প্রথমেই এখানে ডাবল ক্লিক করে নিলাম। এখানে ভি এর আগে কার্সারটাকে রেখে আমি এখানে টাইপ করব ইফ এরর, ইফ ERROR, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একদম সব শেষে কমা দিলাম। কমা দিয়ে এখানে ডাবল ইনভার্টেড কমা দিব, শিফট চেপে ডাবল ইনভার্টেড কমা দুটো দিলাম, এখানে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে দেখুন এবারে ব্ল্যাঙ্ক চলে এসছে, মানে যদি এই কোম্পানি নেমটি এই স্ক্রিনের শিটে না থাকে তাহলে যেন এখানে ব্ল্যাঙ্ক চলে আসে। ঠিক একইভাবে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত টানব, ব্যাস কমপ্লিট। কিন্তু এখানে দেখুন, এখানে একটা কোম্পানির নাম অনেকবার আছে, কিন্তু আমাদের এই টোটাল স্টকের তালিকায় এখানে একটা কোম্পানি তো একবারই আমাদের দেখিয়ে দিয়েছে। তো এখানে আমরা ফিল্টার করে নিলাম। এখন আমরা এই প্রথম রোটিকে সিলেক্ট করে এখানে ফিল্টার করে নিব। ফিল্টার কিভাবে করব? এখানে ক্লিক করব, এখানে দেখুন ফিল্টার, জাস্ট এখানে ক্লিক করলেই ফিল্টার হয়ে যাবে। ফিল্টার করে নিলাম। এখন আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এখানে শুধু ব্ল্যাঙ্কসটিকে তুলে দেব, তারপর নিচে ওকে করে দিলাম। এখানে দেখুন 110টি স্টক চলে এসছে, আর আমরা এই 110টি স্টককে আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করে নেব। কিভাবে? সিম্পলি এই সিম্বলগুলোকে কপি করব। কেন? কারণ এই স্টকটি আমাদের স্ক্রিনারে আছে, যে স্টকটি এই স্ক্রিনে নেই সেই স্টকগুলো আমাদের এখানে ব্ল্যাঙ্ক। তো আমরা এটিকে হটিয়ে দিয়েছি। বোঝা গেল? আপনি একবার ট্রাই করুন, একবারে যদি না হয় তো দ্বিতীয়বার ট্রাই করবেন, দ্বিতীয়বারেও যদি না হয় তো তৃতীয়বার ট্রাই করবেন, দেখবেন ব্যাপারটা খুবই ইজি হয়ে গেছে। তো এখন আমরা এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত এই সিম্বলগুলোকে কপি করে নেব। পুরো 110টি স্টক সিলেক্ট করে নিলাম। এখন আমরা যাব চার্ট ইঙ্কের ওয়েবসাইটে। এখানে ওয়াচ লিস্টে যাব, ওয়াচ লিস্টে গিয়ে
এখানে ক্রিয়েট এ নিউ ওয়াচ লিস্ট করব। আমি নতুন একটা ওয়াচ লিস্ট তৈরি করে দেখাচ্ছি। ক্রিয়েট এ নিউ ওয়াচ লিস্ট, আমি এখানে ওয়াচ লিস্টের নাম দেব টেস্ট, সেভ করে দিলাম। আমি এটিকেই ইয়েস করে নিচ্ছি, কারণ এটিকে আমি রান করব। এখানে ইয়েস করলাম। এবারে অ্যাড ভিউ স্টকে যাব, এখানে ক্লিক করে এখানে চুজ ফাইল। কিন্তু চুজ ফাইল করার আগে আপনাকে নোটপ্যাডে ফাইল তৈরি করে নিতে হবে। তো কিভাবে নোটপ্যাডে ফাইল তৈরি করবেন এর আগের ভিডিও দুটোতে আমি দেখিয়েছিলাম। সিম্পলি নোটপ্যাড ওপেন করে নেবেন, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এখানে আমি সেই সিম্বলগুলোকে পেস্ট করব। এগুলো তো আমার সিলেক্ট করাই আছে। এখন আমি কন্ট্রোল সি করে কপি করলাম, এখানে নোটপ্যাডে এখানে কার্সার রেখে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। সমস্ত সিম্বলগুলো চলে এসছে। তো এটিকে এখন আমি করব সেভ, ফাইলে গিয়ে এখানে সেভ অ্যাজ করে নেব। এটিরও নাম দেব টেস্ট, এখানে সেভ করে দিলাম। এবারে চুজ ফাইল করে এই টেস্ট ফাইলটাকে আমি ইনসার্ট করব। জাস্ট টেস্ট ফাইলটিকে সিলেক্ট করে ওপেন, এবারে করব আপলোড, এখানে আপলোড করে দিলাম। এখানে দেখুন 110টি স্টক চলে এসছে। যে 110টি স্টককে এখান থেকে সিলেক্ট করে আমি চার্ট ইনকে ইনসার্ট করলাম। তো আমার তো ব্যাপারটা খুবই সিম্পল লাগছে, কিন্তু আপনার হয়তো ব্যাপারটা একটু কঠিনই লাগবে, কারণ আমি এভাবেই স্টক শর্টিং করি, কিন্তু আপনি হয়তো এভাবে স্টক শর্টিং করেন না। তার জন্যই আপনার হয়তো প্রথম ব্যাপারটা একটু কঠিনই লাগবে, কিন্তু 2 3 4 5 বার এভাবে করলে খুবই সহজ হয়ে যাবে। তাই ভিডিওটি বারবার রিপিট করে দেখে আপনি এই ব্যাপারটাকে সহজ করে নিতে পারেন। তবুও যদি কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন, আমি নেক্সট ভিডিওতে সেটিও ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন, কারণ আমি শুধু লাইকের কাঙ্গাল। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।